বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং মানুষের কাছে দ্বীন পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্বনবী রাহমাতুল আলামিন, আখির খাতিম নবীন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের দিন তোমাদের হাত পা তোমাদের কৃত কর্মের সাক্ষী দেবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা, কিয়ামতের দিন, নখতিমু, মোহর মেরে দেব, সিল মেরে দেব, আফ ওয়াহিম, তোমাদের মুখে, ওয়া তুকাল্লিমুনা, এবং কথা বলবে, আইদিহিম, তোমাদের হাত, ওয়া তাসহাদু, সাক্ষী দেবে, আরজুলুহুম, তোমাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যা করতে সেই কৃতকর্মের। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বললেন, কিয়ামতের দিন তোমাদের হাত পা তোমাদের কৃতকর্মের সাক্ষী দেবে। এই আয়াতটা, এটা হলো সরাসরি তর্জমা। কোরআনুল কারীমের আয়াতগুলোর সঠিক অর্থ তর্জমাতে আপনি বুঝতেও পারেন, আপনি নাও বুঝতে পারেন। কোরআনুল কারীমের আয়াতগুলোর সরাসরি তর্জমা যা অর্থ বহন করে, প্রকৃত অর্থ তার চাইতে অনেক বেশি গভীর, অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি গুরুত্ব বহন করে। এই আয়াতটার প্রকৃত অর্থ বুঝতে গেলে কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের, অন্যান্য সূরার কিছু আয়াতের সঙ্গে এই আয়াতকে কোরিলেট করতে হবে, সম্পর্কিত করতে হবে। তাহলে আমরা এই আয়াতের প্রকৃত অর্থ আমরা বুঝতে পারব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10, 11 এবং 12 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্না, অবশ্যই, আলাইকুম, তোমাদের উপরে, হাফিদিন, তত্ত্বাবধায়ক বা সংরক্ষক বৃন্দ আমি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের প্রত্যেকের উপরে তত্ত্বাবধায়ক, সংরক্ষকগণ বা সংরক্ষক বৃন্দ, যারা সর্বদা সংরক্ষণ করে, তাদেরকে রেখে দিয়েছেন, ফেরেশতা রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন, কিরামান সম্মানিত, কাতিবিন লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন, সূরা কফ 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের দুই কাঁধে, ডানে এবং বামে, দুইজন ফেরেশতাকে আমি রেখে দিয়েছি তোমাদের তথ্য সংগ্রহ করার জন্য। সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে,
তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন, আমার প্রহরী, আমার সংরক্ষকগণ প্রত্যেকটা কথা এবং কাজ তারা সংরক্ষণ করে অতি নিখুঁত ভাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের এই 18 নম্বর আয়াতে বলে দিলেন, তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন, তোমাদের প্রত্যেকটা কথা অতি নিখুঁত ভাবে রেকর্ড করা হচ্ছে। দেখুন, আমরা বর্তমানে যে রেকর্ড করি, সেই রেকর্ড করার যে মূল আপনার উপাদান, আমরা সিলিকন মৌলকে ব্যবহার করি। সিলিকন মৌল যার পরমাণু ক্রমাঙ্ক 14, যার চিহ্ন SI এবং পারমাণবিক ভর 28। এটি একটি অর্ধ পরিবাহী। এই মৌলটা প্রত্যেকটা কথা রেকর্ড করে। এবং আপনি দেখুন যে দুনিয়ার একটা মৌল আপনার আমার প্রত্যেকটা কথা এবং কাজ, ভিডিও, অডিও এবং ভিডিও দুটাকে রেকর্ড করতে পারছে। এবং আপনি আমি যেই রকম কাজ করছি, যেই রকম কথা বলছি, প্রত্যেকটা হুবহু রেকর্ড করছে। দুনিয়ার রেকর্ড যদি প্রত্যেকটা কথা কাজ রেকর্ড করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের রেকর্ডার যাদেরকে রেখেছেন যে ফেরেশতাদেরকে, তারা কত উন্নত, চিন্তা করুন, তারা কত নিখুঁত ভাবে আপনার আমার কৃতকর্ম এবং কাজ এবং কথা রেকর্ড করছে। এবং তারা কতটা নিখুঁত ভাবে রেকর্ড করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান, অতঃপর যে ব্যক্তি ইয়ামাল কাজ করবে, মিসকালা পরিমাণ, যাররা অণু, অণু পরিমাণ, খায়রা সৎ, ইয়ারা তা দেখতে পাবে। অর্থাৎ যে ব্যক্তি অণু পরিমাণ সৎ কাজ করবে, সেও তার আমল নামাতে দেখতে পাবে। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মাই, যে ব্যক্তি ইয়ামাল করবে মিসকালা পরিমাণ, যাররা অণু পরিমাণ, শাররান ইয়ারা পাপ কাজ, সেও দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে, যে ব্যক্তি অণু পরিমাণ নেকি কাজ করবে, সওয়াব করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সেও আমল নামাতে দেখতে পাবে। এবং কোনো ব্যক্তি যদি অণু পরিমাণ পাপ কাজ করে, সেই ব্যক্তিও সে অণু পরিমাণ পাপ কাজ তার আমল নামাতে দেখতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে রেখেছেন, এই অণু পরিমাণ তারা রেকর্ড করতে সক্ষম এবং অতি নিখুঁত ভাবে রেকর্ড করেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে তারা কতটা নিখুঁত ভাবে করে। সূরা ইনফিতার 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা
মা তাফআলুন, তোমরা যে কাজই করো না কেন প্রত্যেকটা কাজ তারা জানে এবং তারা নিখুঁত ভাবে রেকর্ড করে। যে অনুপরিমাণ, অনু বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন এই যে অনুপরিমাণ মিসকালা যাররা কথাটা ব্যবহার করলেন। অনুটা এতই ছোট যে, যাররাটা এতই ছোট যে আমরা সাধারণ চোখে তো অনুকে দেখতে পাই না। পৃথিবীর সর্বোত্তম শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়েও অনুকে আমরা দেখতে সক্ষম নই, এতই ছোট। কল্পনা করুন, একটা সর্ষের দানাকে আপনি ভাঙতে ভাঙতে 1,00,000 বার ভাঙলেন, 1,00,000 বার ভাঙার পরে সর্ষের দানাটা যত ছোট হবে, অনুটা যাররাটা তার চাইতেও ছোট। সেই পরিমাণও কথা এবং কাজ আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা লিপিবদ্ধ করে, রেকর্ড করে। এবং তারা যে এই রেকর্ড করছেন, এবং এই রেকর্ড করার কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যে আমল নামা তৈরি করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামা দিয়ে দিবেন এবং পড়তে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলছেন, ইকরা, তোমরা পড়ো, কিতাবাক, তোমার কিতাব, তোমার আমল নামা পড়ো, তুমি তোমার আমল নামা, কাফা বিনাফসিকাল, তুমি যথেষ্ট, আলাইকা হিসাবা, তোমার হিসাব গ্রহণের জন্য। অর্থাৎ সূরা বানী ইসরাঈলের এই 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইকরা, পড়ো, তুমি তোমার কিতাব, ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিন আমলনামা দিবেন, সে আমলনামা হবে আপনার ওপেন, খোলা অবস্থায় থাকবে এবং সেই আমলনামা সবাই দেখতে পাবে। সেই আমলনামা আপনাকে কখন দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 11 নম্বর আয়াতে বললেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ বা বাম কাঁধে ডান কাঁধে যে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আপনার ডান কাঁধের ফেরেশতা সর্বদাই সৎ কাজ, ভালো কাজ, নেকি কাজ সব লিখতে থাকে। বাম কাঁধে যে ফেরেশতা থাকেন, তিনি পাপ কাজ লিখতে থাকেন। এবং আপনার আমার যখন মৃত্যু ঘটে যায়, যখন কবরে পৌঁছে দেওয়া হয়, তখন সেই ফেরেশতাগণ আপনার আমার আমল নামাকে পেঁচিয়ে গলাতে ঝুলিয়ে দেয় এবং তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃত কর্ম লেখার দায়িত্ব দিয়েছিলেন, আজকে আমাদের কাজ শেষ, তোমার আমলনামা তোমাকে দিয়ে তোমার কাছ থেকে আমরা বিদায় গ্রহণ করলাম। সেই আমলনামা আপনাকে আমাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন এবং পড়তে বলবেন, এবং সেই আমলনামা থাকবে খোলা অবস্থায়, সবাই দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন এবং ওখানে যারা উপস্থিত থাকবে তারা সবাই আপনার আমলনামা দেখতে পাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল, তুমি যথেষ্ট, আলাইকা হিসাবা, তোমার হিসাব গ্রহণের জন্য। এবার যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, অনুগ্রহ প্রাপ্ত বান্দা, পুরস্কার প্রাপ্ত বান্দা, যারা আল্লাহর জিকিরে
ইবাদতে এবং আল্লাহ রসুলের নির্দেশ পালনে সদা তৎপর ছিল। তারা আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডান হাতে দিবেন এবং তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং বলছে আমার আমল নামা কতই না সুন্দর, এবং তারা তাদের আমল নামা দ্রুত পড়তে থাকবে। এবং যারা পাপী, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবেন এবং তারা আমল নামা যখন পেয়ে যাবে তখন তারা দুঃখে কষ্টে যন্ত্রণায় তারা বলবে, হায়, এই আমল নামা যদি আমাকে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এই এমন একটা আমল নামা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ছোট বড় কোনো কথা কোনো কাজ তারা বাদ দেয়নি, সমস্ত কিছু নিখুঁত ভাবে তারা লিপিবদ্ধ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল নামা পড়তে বলবেন এবং বলবেন যে তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি যথেষ্ট। এবং যারা নেককার বান্দা তাদের আমল নামা পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছে দিলেন, এইটা দেখে পাপিষ্ট ব্যক্তিরা, মুনাফিকরা, মুশরিকরা, কাফিররা তখন অস্বীকার করবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এইটা আমাদের আমল নামা নয়, আমরা এই সব পাপ কাজ, জঘন্য কাজ আমরা করিনি। পাপিষ্টরা বলবে আমরা পাপ করিনি। মুনাফিকরা বলবে আমরা মুনাফিক করিনি। কাফিররা বলবে আমরা কুফরি করিনি। মুশরিকরা বলবে আমরা শিরক করিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 23 নম্বর আয়াতে বলে দিলেন, ক্বালু, তারা বলবে, আল্লাহি, হে আমাদের আল্লাহ, রব্বিনা, হে আমাদের প্রতিপালক, ওমা কুন্না মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাফসীর ইবনে কাসিরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলেছেন, যে এখানে মুশরিক বলতে মুশরিকদের সরাসরি বলা হচ্ছে, কাফিরদের বলা হচ্ছে, মুনাফিকদের বলা হচ্ছে। অর্থাৎ যারা মুসলিম নিজেকে দাবি করে অথচ মুনাফিকের মতো আচরণ করে, তারা অস্বীকার করে যাবে যে এই সব পাপ কাজ আমরা করিনি এবং এই সব পাপ কাজের সঙ্গে আমরা জড়িত ছিলাম না। যখন তারা তাদের নিজের কৃত কর্মকে অস্বীকার করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা, কিয়ামতের দিন, নখতিমু আলা আফহিম, তোমাদের মুখে আমি মোহর মেরে দেব, তোমাদের মুখে আমি সিল মেরে দেব, যাতে তোমরা কথা বলতে না পারো। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের কৃত করবে। অর্থাৎ সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখকে সিল করে দিবেন, মুখকে মোহর মেরে দিবেন, যাতে তারা কথা বলতে না পারে। এবং তাদের হাত তাদের সাক্ষী দিবে কৃতকর্মের, পা তাদের সাক্ষী দিবে কৃতকর্মের, যে হে আল্লাহ, এই হাত দ্বারা, এই পা দ্বারা তারা এই সব জঘন্য পাপ কাজ করেছে, তারা শিরক করেছে, তারা কুফরি করেছে, তারা মুনাফিক করেছে। এবং
এই পাপিষ্ট মুসলিমরা তারাও অস্বীকার করবে পাপগুলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তখন সে আর অস্বীকার করতে পারবে না। মুসলিম শরীফের ৭,১৭০ নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসলেন এবং তারপরে তিনি বললেন সাহাবীদেরকে, আমি কেন হাসলাম তোমরা কি জানো? তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন আল্লাহর বান্দারা আল্লাহর সাথে যে কথাগুলো বলবে সেই কথাগুলো মনে করে আমি হাসলাম। কথাগুলো হলো, পাপিষ্ট বান্দারা, মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা তাদের কৃত কর্মের যখন অস্বীকার করে যাবে, তখন তাদের হাত এবং পা তাদের কৃত কর্মের সাক্ষী দেবে। তখন তারা অস্বীকার করতে পারবে না, কারণ তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে মোহর মেরে দিবেন, মুখ সিল করে দিবেন। হাত পা যখন তাদের কৃতকর্মের সমস্ত সাক্ষী প্রেরণ করে দিবে, তখন তারা বলবে যে এই হাত পা তোদেরকে বাঁচানোর জন্যই তো আমি এটা অস্বীকার করছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে তুমি কাউকে অনুমতি দিও না, আমার সাক্ষী হিসেবে আমি যথেষ্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার সাক্ষী হিসেবে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা এবং কিরামান কাতিবিনই যথেষ্ট, আর কারো দরকার নেই। যখন এই হাত পা তাদের কৃতকর্মের সাক্ষী দেবে, তখন তারা বলবে যে এই হাত পা তোদেরকে বাঁচানোর জন্যই আমি এটা অস্বীকার করছিলাম আমার কৃতকর্মকে, অথচ তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি, দূর হয় এখান থেকে। এবং তখন সে অস্বীকার করতে পারবে না এবং সে তার কৃতকর্মকে স্বীকার করতে বাধ্য হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রত্যেকটা কৃতকর্মকে এত নিখুঁত ভাবে সংরক্ষণ করেন, রেকর্ড করেন এই কারণের জন্য, কিয়ামতের দিন তাদেরই কৃতকর্ম, তাদেরই হাত পা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে নিয়ে নেবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে, যে আমার যে উম্মত জিহ্বা এবং গোপনাঙ্গকে হেফাজত করতে পারল, আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, চিন্তা করুন, জিহ্বা মানে আপনাকে আমাকে কথা বলতে হবে, খাওয়ার গ্রহণ করতে হবে, সব কিছুই আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুযায়ী। গোপনাঙ্গকে নিজ স্ত্রী ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। অর্থাৎ দেখুন, এই দুটার মধ্যে প্রায় সবকিছুই আছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, যে উম্মত জিহ্বা এবং গোপনাঙ্গকে হেফাজত করতে পারবে, তার জান্নাতের জামিনদার আমি হয়ে গেলাম। আমরা ইনশাআল্লাহ আমরা নিজের জিহ্বাকে, নিজের কৃতকর্মকে, গোপনাঙ্গকে, সব কিছুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক আমরা পরিচালিত করব। আমরা ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।